নমস্কার অ্যান্ড হ্যালো সকলকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রবাসী রূপা চ্যানেলে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে দিনটা ছিল 6th মে বুধবার, আর 9th মেতে রবীন্দ্র জয়ন্তী ছিল। তা 6th মেতে তাই জন্য আমরা রবীন্দ্র জয়ন্তীর কিছু প্রিপারেশন মানে ডেকোরেশনের দায়িত্ব হচ্ছে আমার ওপর পড়েছিল। তাই জন্য আমার কিছু মেটেরিয়ালস কিনতে লাগতো, তা তার জন্য 1 ইউরো শপ আর উলসওয়ার্থে যাওয়ার প্ল্যান করেছিলাম, তাই জন্য আমরা যাচ্ছি সেখানে। তা এই দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখা। এই যে উলসওয়ার্থে এসে আমার বর আমাকে এই হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছে, আর ও বলছিল যে আমাকে এটা নিতেই হবে, আর আমি জাস্ট পরে খেলা করে তারপরে রেখে দিয়েছি। আমি বললাম আমি এটা কিছুতেই নেব না, কিন্তু সে আর আমার বরটা আর কি মানে নাছোড়বন্দের মতো দেখো হাতে ওটা ধরেই নিয়ে আছে, কিন্তু আলটিমেটলি আমি ওটা নিইনি। যাই হোক, ভারতে আমি এটা অনেক বাচ্চা বড় সবাইকে এবার লাস্টবার যখন ভারতে গেছিলাম দেখেছিলাম, খুবই পপুলার একটা হেয়ার ব্যান্ড এটা, তাই না? যাই হোক, আর এই যে স্টেশনারি পার্টটায় আসলে আমার এত লোভ হয়, এত রকম জিনিস, মানে এত কালারফুল খাতা বই, আবার এই জায়গাতেও কালারফুল, খুব কালারফুল চামচ, ফুল গ্লাসেস, ইউজ অ্যান্ড থ্রো গ্লাসেস, ইউজ অ্যান্ড থ্রো, কালারফুল প্লেটস, বিভিন্ন রকমের ভ্যারাইটি। তারপরে এই যে হ্যাপি বার্থডের এবার কালেকশন, হ্যাপি বার্থডে না মানে কোনো সেলিব্রেশন কর্নার এটা, বিভিন্ন রকমের বেলুন, কত সুন্দর সুন্দর মোমবাতি। তাই এগুলো দেখলে আমার খুবই লোভ হয়, মনে হয় যেন এটাও নিই ওটাও নিই সেটাও নিই। অনেক কষ্ট করে আমাকে কন্ট্রোল করে থাকতে হয় আর কি, কারণ নিয়ে তো নেব, তারপর কি হবে। অন্যরকম এসছে না, না কিন্তু ওটা পিঠের ব্যাগ না, ওটা এটাও ঝোলা ব্যাগ, লাল দেখতে পাচ্ছি। কিনতে এসেছি আর্ট ম্যাটেরিয়াল, কিন্তু না, আমাকে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এই যে যেমন সুন্দর সুন্দর কুশনগুলো, তার আমার সব থেকে ভালো লেগেছিলো এই ইয়েলো অ্যান্ড ব্লুয়ের কুশনটা, তাই ধরে দেখছিলাম, কিন্তু কিনিনি। তারপর চলে এলাম এই যে এত রকমের ভ্যারাইটি অফ হ্যান্ড ওয়াশ কন্টেনার, এই সেকশনটা প্রচণ্ড লোভনীয়। রবীন্দ্র জয়ন্তীর জন্য কালকে শপিং করতে গেছিলাম আমরা। 1 ইউরো শপ বলে এখানে একটা শপ আছে, যেখানে সব কিছু মানে বেশিরভাগ জিনিস 1 ইউরো দিয়ে পাওয়া যায়। কিছু কিছু জিনিস 1.30 সেন্ট, 1.50 সেন্ট, 2 ইউরো, 2.50 এরকমের মধ্যেই ঘোরাঘুরি করে প্রাইস। ম্যাক্সিমাম প্রাইস বোধহয় ওখানে 3 ইউরো থাকে আর কি। তা বেশ সস্তার একটা দোকান। তা ওইখান থেকে আমরা এই যে এই 3টে কালার কিনেছি। এবার এক একটাতে 3টে ফুল শেড থাকে, যেমন এই অরেঞ্জটাতে, এটা অরেঞ্জ একটু পিচ পিচ টাইপের কালার, এটাতে 3টে, একটার মধ্যে 3টে ফুল শেড আছে। এই কালারটা যেমন 3টে ফুল শেড আছে, এই কালারটা 3টে ফুল শেড আছে। এটা মনে হয় 1.50 নিয়েছিল। এইটা মাঝখান থেকে অ্যারি আমার জন্য একটা কিনেছে, এটা বেশ কিউট দেখতে, কিউট ড্রাগন টাইপের। কি জানি এটা কি, এর আবার একটা ইউনিকর্নের শিংও আছে। একটা গ্লু কিনেছি, এটা আমার দেখে মনে হলো ওই ফেভিকলের মতো গ্লুটা হবে, দেখা যাক, ইউজ করলে বুঝতে পারবো। একটা ব্রাশের সেট, এরকম ব্রাশ আমার কাছে অনেক আছে, তাও এটা বেশ সেলে দিচ্ছিল, 50 সেন্টে পেয়েছি এটা। তারপরে রবীন্দ্র জয়ন্তীতে আমি মাখা সন্দেশের স্টল দেব, মানে আমি মাখা সন্দেশটা বানিয়ে নিয়ে যাব, আর অ্যারি হচ্ছে ওগুলো বিক্রি করবে, বিক্রিতেই তোকে দিয়ে দিয়েছি। কারণ আমি শাড়ি পরবো, শাড়ি বা চুড়িদার
চুড়িদারও পরতে পারি, কীরকম কি টাইম ম্যানেজ করতে পারবো সেই বুঝে। শাড়ি পরতে গেলে আমার 1 ঘন্টার জায়গায় রেডি হতে লাগবে আমার 2.5 ঘন্টা, আমি সেটা চাই না, কিন্তু দেখা যাক টাইম থাকলে সে ম্যানেজ করতে পারলে শাড়ি পরে নেবো। যাই হোক, এই সেই মাখা সন্দেশ এইগুলো তো ফেলে দেওয়ার জন্য এইগুলো এইরকম প্লেট নিয়েছি, 6টা করে আছে এটাতে, তাই মোট 18টা প্লেট নিয়েছি। এটাও আমি 1 ইউরো সব থেকেই নিয়েছি, পুরি কিনেছি, জানি না কীরকম হবে, কতটা কি ধার হবে, বাট নেওয়া হয়েছে। এরকম একটা কিউট মতো কাচের টিনে কি বলে টিনের কৌটো বলছিলাম, যাই হোক টিনের কৌটো, এটা অফারে ছিল, এটার প্রাইস ছিল 1 ইউরো, কিন্তু আমরা 50 সেন্টে পেয়েছি। এটা খুব কিউট হয়েছে। আমাদের আরও কিছু পিনস আছে এর মধ্যে, এখনো খালি স্পেস আছে, এর মধ্যে ভরে রাখবো। আরেকটা ওই শোলা টোলা কাটে না, সেরকম একটা কাটার কেনা হয়েছে, এটাও আমরা অফারে পেয়েছি, এটাও 50 সেন্টে ছিল, এটাও প্রাইস বোধহয় 2 ইউরো ছিল, কিন্তু আমরা 50 সেন্টে পেয়েছি। কত ছিল বলতে পারবো না, 2 ইউরো বা 1 ইউরো, 1 ইউরোর বেশি হওয়ার উচিত এটা। আরেকটা অনেক কিছু আজকে আমরা অফারে পেয়েছি, এটা একটা ওই ফেস ওয়াশ করার সময় একটা কিউট টাইপের ব্যান্ড, ওই চুলে জল টল না লেগে যাওয়ার জন্য, সেরকম একটা কিনেছি। তারপর কালারিং পেপার কিনেছি, এর মধ্যে অনেক রকম কালার পেপার আছে, পিস আছে A4 সাইজের, 12 পিস আছে, 12 পিসেস আছে, এরকম একটা কিনেছি। কিচেনে ঝোলানোর জন্য আমি এরকম একটা ঢঙের জিনিস কিনেছি, কি স্টার্নে কুচে, আমি জানি না ঠিক বলছি কিনা, যারা জার্মান পারো তারা, যাই হোক আমার বড় আমার কাছে নেই, অ্যারি থাকলে মুখ নেই, অ্যারিকে মতো জিজ্ঞাসা করতাম। স্টার্নে কুচে, এটা হচ্ছে কিচেন স্টার, আমি ওরা সেরকমভাবে না, বাট আমার বাড়ির কিচেন স্টার আমি, তাই জন্য আমি এরকম একটা এটা ঝোলাবো কিচেনে কিনে। তারপর একটা লাইট কেনা হয়েছে এইরকম, জানি না কীরকম হবে ভেতরটা, এটা ব্যাটারি পুড়তে হবে, যখন ব্যাটারি লাগানো হবে, লাগানোর পর কেমন লাগছে তখন সেটা দেখাবো, এখন আমার হাতের কাছে ব্যাটারি নেই। তো যাই হোক, এইরকম একটা জিনিস কিনেছি। আর কি কিনলাম, ও একটা ছোট এরকম কাঠের কি বলে কাটিং বোর্ডের মতো দেখতে, কিন্তু এর মধ্যে খাবার সার্ভও করা যাবে, তাই আমি এটা কিনেছি। আরেকটা এমটি ফ্রিজ ম্যাগনেট কিনেছি, এর মধ্যে আমি ইচ্ছা মতো লিখে রাখবো, মানে লিখে রাখতে পারি, হয়তো কিছু মনে রাখতে হবে সেরকম কিছু নোটস লিখে রাখতে পারি, তারপর এটা নোটসটা লিখে আবার ইরেজও করে দেওয়া যাবে, এই যে সাইডে পেন দিয়েছে, এটা দিয়ে বোধহয় ইরেজ করে, আমি জানি না কীরকমভাবে করে কাজটা, বাট এই সব জিনিস অ্যারির চোখেই ভালো পড়ে, ওই এটা মেনলি দেখেছিল, তোর বেশ ভালো লেগেছে, আমারও বেশ ভালো লেগেছে, এটাও ফ্রিজে লাগিয়ে রাখবো আর নোট করে রাখবো কিছু জিনিস ভুলে গেলে। তো তা উলসফোর্ড থেকে এই চামচটা নিয়েছি, চামচগুলো আগের দিন রাতেই যদি আমি ঠিক করে ফেলি যে পরের দিন আমি কী বানাবো, সেগুলোও আমি নোট করতে পারি, বা কোনো ইম্পর্টেন্ট কাজ লিখে রাখতে পারি, বেশ ভালো জিনিসটা। এই জিনিসটা আমি, এটা হচ্ছে স্টিক, মানে ওয়ালে স্টিক করে কোনো জিনিস ঝোলানোর জন্য, মানে দেয়ালের মধ্যে ফুটো করে পেরেক না গেঁথে, এইটা এক ধরনের বোথ সাইডের টেপ টাইপের, কিন্তু আরও স্ট্রং, যেটার মানে এটা লাগানোর দেয়ালে লাগিয়ে দিলাম, তারপরে একটা হয়তো কিছু কন্টেনার রাখলেন, তার মধ্যে জিনিস পুট করে রাখতে পারেন, মানে তার মধ্যে জিনিস রাখা যাবে, এরকম একটা জিনিস। এটা হচ্ছে একটা বোথ সাইডের টেপ টাইপের, কিন্তু অনেক স্ট্রং,
আর্ট অ্যান্ড ক্রাফটের বোথ সাইডের টেপ না, এটা হচ্ছে ধরুন কিচেনের ওয়ালে আপনি পেরেক টেরেক না ঢুকিয়ে, পেরেক ঢোকালে তো ওয়াল মানে ওয়ালে ড্যামেজ হয়, তা এইটা যদি ওয়ালে লাগানো হয় তারপরে ওটা আঠা হয়ে গেল, মানে বোথ সাইডে আঠা থাকবে, একদিকটা ওয়ালে লাগালেন আর এই পাশের দিকটা যে আঠা সেইখানে ধরুন আপনি একটা কন্টেনার চিপকে দিলেন, ধরুন বাথরুমে টুথপেস্ট রাখার যে কন্টেনার হয় সেটা ওয়ালে, এইটা গামটা ওয়ালে চিপকে দিলেন, এবার টুথপেস্টের কন্টেনারটা ওয়ালে চিপকে দিলেন এটার উপরে দিয়ে, ওটা ওভাবেই থাকবে ওয়ালে উইদাউট ড্রিলিং। সুন্দর ব্যবস্থা, তাই এটা একটা নেওয়া হয়েছে। একটা খুব কিউট পুতুল পছন্দ হয়েছে, এরকম ওর আবার এরকম একটা টিকি রয়েছে, মানে কিছু একটা চিয়ার লিডার টাইপের কিছু একটা, আমি জানি না এটার কার্টুন ক্যারেক্টার যদি রিয়েলে থেকে থাকে, বাট এটা খুবই কিউট। অনেকগুলোই পুতুল কেনা হয়েছে, মানে এত লোভ পুতুলের, কি বলবো। এটাও কেনা হয়েছে, এটা আমি জানিও না, এটা আমি ঘরে এসে দেখলাম, এটা অ্যাকচুয়ালি অ্যারি কখন নিয়েছিল, এটা আমি পছন্দ করেছি। আরেকটা জিনিস আছে, সেটাও অ্যারি পছন্দ করেছে, আমি না, আমি মেনলি শুধু এটা পছন্দ করেছি। এই যে ফ্লেমিঙ্গো, বসে থাকা ফ্লেমিঙ্গো, আমি জানি না ভেতরে কি ইট পাটকেল ঢোকানো আছে, এটা বেশ জিনিসটা সফট টয়েস বাট খুবই ভারী, মানে বুঝতে পারছেন কিনা আমি জানি না, পুরো ভারী, মনে হচ্ছে বালি পোড়া, বালি না সর্ষে দানার মতো, কিন্তু সর্ষে দানা তো এত ভারী হয় না, দানা দানাই ফিল হচ্ছে আমার, জানি, যাই হোক যাতে ভালোভাবে বসে থাকে এরকম, তার জন্য। আমি আধ ঘন্টা হাতে রেখে 1 ইউরো শপে গেছিলাম, 1 ইউরো শপটা তাড়াতাড়ি এখানে বন্ধ হয়ে যায়, সন্ধ্যে 7টার সময় বন্ধ হয়ে যায়, আমি বোধহয় ঢুকেছি 6:35 বাজে যখন আমি শপের ভেতরে ঢুকেছি, তো ওইটুকু টাইমের মধ্যে এই জিনিসগুলো মোটামুটি নিয়েছি, আর তারপর আবার চলে গেছিলাম উলসওয়ার্থ, আবার আমাদের তো 1 ইউরো সব বন্ধ হয়ে গেল, আর আমরা মোটামুটি যে কটা জিনিস আমাদের দরকার ছিল যা পেয়েছি, কিছু জিনিস পাইনি, তা সেটা আমরা উলসওয়ার্থের জন্য ছেড়ে দিয়েছিলাম। তো এবার উলসওয়ার্থ থেকে যেগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। উলসওয়ার্থ থেকে নিয়েছি ওই চামচ, মানে মাখা সন্দেশটা প্লেটে দিলাম, খাবে কিসে করে, চামচ আমি ইয়েতে পাইনি, কি বলে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ট্রান্সপারেন্ট, তার মধ্যে আবার চিকচিকে দেওয়া, অভ্র দেওয়া একটুখানি। তারপরে এই হচ্ছে একটা দড়ি নিয়েছি, এটা হয়তো আমি ইউজ করবো না, বাট তাও নিয়ে রেখেছি বাই চান্স যদি লাগে কিছু ঝোলাতে টোলাতে। আমরা যে হলটা নিয়েছি মানে রবীন্দ্র জয়ন্তীর জন্য, রবীন্দ্র জয়ন্তী কাম পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান আমরা করছি, এবার সেইখানে বাই চান্স যদি আমাদের কিছু না, বাই চান্স না, ওই হলের মধ্যে অ্যাকচুয়ালি কোথাও দেয়ালে কোনো গ্লু টু চিপকাতে বারণ করে আর কি, মানে গ্লু টু চিপকানো ওখানে নিষেধ আছে, তো তাই জন্য যদি লাগে ঝোলাতে দড়ি টড়ি তার জন্য। আর এইটা দুটো গ্লাভস নিয়েছি ওই আমাদের ওভেনের জন্য, ওভেনটা আমরা খুব কায়দা করে ইউজ করছিলাম কিছুদিন, এবার আর অসুবিধা হবে না, এই গ্লাভস দুটো নিয়ে নিয়েছি, একটা নিলেই হতো কিন্তু তাও দুটো নিয়ে নিয়েছি, মাঝে মাঝে বেশি ভারী কিছু হয়ে গেল তখন দুটো হাত ইউজ করতে হবে, তাই দুটো নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি ডেকোরেশন পারপাসে কিনেছি, এবার সব তো ইউজ হবে না, কিছু ডেকোরেশন হবে, আবার কিছু থেকে যাবে হয়তো, দেখা যাক কতটা আমি ইউজ। তারপরে আমি এরকম ছোট প্লেট কিনেছি, এখানে লেখা আছে 15 পিস আছে, ওখান থেকে এরকম একটা কালারিং এর বুক নিয়েছি, সেখানে বিভিন্ন রকম এরকম কালার্স রয়েছে, কালারিং পেজ। আর কি নিলাম, এইটা একটা মাফিনস বানানোর সিলিকন মোল্ড পেয়েছি, হার্ট শেপের, 4 পিস আছে। এবার আমার এটা মনে পড়ছে না আমি এটা 1 ইউরো শপ থেকে নিয়েছিলাম নাকি উলসওয়ার্থ থেকে নিয়েছিলাম, যাই হোক। এই যে
ছিল কালকের আমার শপিং। এবার আমি রবীন্দ্র জয়ন্তীর কাজের জন্য লেগে পড়ি। সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি। এই আমার কালারের বাক্স নিয়ে বসে পড়েছি। এখানে বাটি, জল ফল নেব কালার করার জন্য, গ্লু টু সব নিয়ে বসে পড়েছি। গ্লু, কাঁচি, পেন্সিল। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। বাই।